আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার একটা আপন ভাগ্নি আজকে পানিতে পড়ে মারা গেছে বাবা। আজকে আমি যখন ওয়াজে রওনা দিব তার 15 মিনিট আগে টেলিফোনে খবর আসলো, বাড়ি হলো তাদের বাগেরহাট, আমার নিজের আপন ভাগ্নি। চিন্তা করলাম যদি এখন গাড়ি নিয়ে বাগেরহাটের দিকে রওনা দেই, কিশোরগঞ্জের মানুষ বলবে বক্তারা বাটপা। ওই জানাজা বাদ দিয়া বাবা আমার ফ্যামিলির লোকদেরকে আমার ওয়াইফরে পাঠায় দিয়েছি, জানো ওই দেশের মানুষ খারাপ না বলে। আমার মেয়ে সহ ছেলে মেয়ে সব ওখানে পাঠায় দিছে। আমি এতিমের মতো গাড়ি চালাই আপনাকে ওয়াজে আসছি। একটা বক্তা কত কিছু চিন্তা ভাবনা করে ওয়াজে আসে বাবা। নিজের আপন ভাগ্নি পানিতে পড়ে, মাত্র 3 বছরের ভাগ্নিটা আজকে মারা গেল। জানা যায় না যাইয়া বুকের মধ্যে কষ্ট চাপা দিয়ে আজকে তোমাদের ওয়াজে আসছি। আমি তোমাদের কাছে কিছুই আজকে চাই না, শুধু দোয়া করবা আমার ওই ভাগ্নিটারও সিলাই জানো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেবে বাবা। আগুনে পড়িয়া পানিতে পড়িয়া যদি কেউ মারা যায় সে কিন্তু শহীদ। আলেমদেরকে জিজ্ঞেস করেন, এক তো নিষ্পাপ, ওর কোনো গুনাহ নাই গো বাবা, ওর কোনো গুনাহ নাই। 3 বছর 2.5 বছরের ভাগ্নি, ওর কোনো গুনাহ নাই। দ্বিতীয় নাম্বারও পানিতে পড়ে মারা গেছে। পরে শুধু রাইখা বাবা আমার বোনটা ঘরে আসছে, মাত্র 3 মিনিটের ভিতরে পানিতে পড়ে গেছে। সারা বাড়িতে খুঁজিয়া খুঁজিয়া, গ্রামের বাড়ি পুষ্করণী তো আশেপাশে আছে না আপনাদের, কোন সময় পড়ে গেছে বলতে পারে না। খুঁজতে খুঁজতে প্রায় 1/2 ঘন্টা চলে গেছে। 1/2 ঘন্টা পরে বাবা মানুষ পানির মধ্যে নামিয়ে তালাশ করে বাইর করছে পানির মধ্যে। আপনাকে ওয়াজে রওনা দেওয়ার মাত্র 1/2 ঘন্টা আগে এই খবর আসছে আমার কানে। শুধু চোখের পানি ফেলাইয়া বাসার থেকে 2 ফোঁটা পানি ফেলাইয়া গাড়িতে উঠছি। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে যাই গো বাবা, পৃথিবীতে সবচাইতে করুণ ইতিহাস মা বাবার সামনে সন্তানের লাশ। আমার বোনটার বোনের জামাইটার অন্তরে কেমন আপনারা বুঝিয়ালন। আল্লাহ আমার বোন আর আমার বোন জামাইয়ের অন্তরটাকে আপনি সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়ে দিয়েন। ও বাবা মেনে নেওয়া যায় না যুবক ভাই, তোমার যদি 3 বছরের মেয়ে পানিতে পড়ে মারা যাইতো তুমি বুঝতে কত কষ্ট। আমি দোয়া করে যাই আল্লাহ এই ক্ষত বিক্ষত অন্তর দিয়ে আমার ভাইদের জন্য একটা দরখাস্ত দিয়ে গেলাম। আজকের মাহফিলে বসে যাদের চোখে পানি পড়ছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার এই ভাগ্নিটার উসিলে আজকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তুমি ওর কবরটা, ওর মা, ওর তো কোনো গুনাহ নাই, ও তো এমনি জান্নাতে যাবে। এক তো শহীদ হয়েছে আর এক তো নিষ্পাপ মাসুম বেগুনাহ। আল্লাহ ওর উসিলাই মাহফিলে সবাইকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগারকে আমার মাকে মাফ করে দিও আল্লাহ। তুমি আমাদের সবাইকে মাফ করে দাও বাবা। আমি যদি আপনাদের এখন বন্ধু বানাই, আমার সাথে বন্ধুত্ব করবেন না? করবেন আপনারা? আমি আমার বাবাকে নিয়ে 2013-14 সালে আব্বাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।